সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.1 নিয়ে আলোচনা করব। দেখো, বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস। এখানে 5টা সিচুয়েশন রয়েছে। এই সিচুয়েশনগুলো আমাদের পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং মেক কম্প্যারিজনস ইউজিং সিমিলিস। সিমিলি মানে উপমা, এবং ইতোমধ্যে তোমরা সিমিলি কি সেটা জেনে গিয়েছো। এই সিমিলি ব্যবহার করে এদেরকে কম্প্যারিজন করতে হবে, মানে তুলনা। এমন সেন্টেন্স দিয়ে এদেরকে তুলনা করতে হবে যেখানে মূলত সিমিলির ব্যবহার থাকবে। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এখানে যে 5টা সিচুয়েশন রয়েছে, এই 5টা সিচুয়েশন নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিচুয়েশন 1টা শেয়ার করব। এবং শুরুতে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এখানে দেখো, একটা বাচ্চা মেয়ের পিকচার রয়েছে। এই বাচ্চা মেয়ের সম্পর্কে এখানে বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে মাই লিটল সিস্টার সারা, মানে কেউ একজন বলতেছে আমার ছোট বোন সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি। আমার ছোট বোন সারা আমাদের পরিবারের প্রাণকেন্দ্র বা হৃদয়। শি বলতে এই সারা, শি ইজ সুপার বিজি, সে অনেক ব্যস্ত, অ্যান্ড এবং ডাজ নট হ্যাভ আ মোমেন্ট টু রেস্ট, এতটাই ব্যস্ত যে সে এক মুহূর্তের জন্যও রেস্ট বা বিশ্রাম নেওয়ার টাইম বা সময় পায় না। নাও এখন, ডেসক্রাইব হার, তাকে বর্ণনা করো, ইউজিং ব্যবহার করে, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, একটা সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক বা উপযুক্ত সিমিলি ব্যবহার করে তাকে বর্ণনা করতে হবে। তো তোমরা এটা কিভাবে করবে আমি অলরেডি এখানে লিখে রেখেছি। দেখো, সিচুয়েশন 1, এভাবে আমি সমস্ত সিচুয়েশনগুলো লিখে রেখেছি। ইনশাল্লাহ প্রতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সিচুয়েশন 1। আচ্ছা, প্রথমে আমরা যদি একটু সিমিলি সম্পর্কে জেনে আসি। আমি আশা করি তোমরা সিমিলি সম্পর্কে জানো, তাও একটু বলি। দেখো, এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। সিমিলি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ, মানে একটি টার্ম দ্যাট, যেটা কম্পেয়ার্স, তুলনা করা হয়, টু ডিফারেন্ট থিংস, দুইটা জিনিসের মধ্যে। এবং সেই দুইটা জিনিস কেমন হতে হবে? ডিফারেন্ট, আলাদা আলাদা, ভিন্ন দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে তখন সেটাকে মূলত সিমিলি বলা হয়। ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ, এবং যখন তুলনা করা হবে সেই সেন্টেন্সের মধ্যে লাইক অথবা অ্যাজ ব্যবহার করে সেই দুইটা ভিন্ন রকম জিনিসের মধ্যে তুলনা করা হবে। এমন যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে কোনো দুইটা ভিন্ন রকম জিনিসের মধ্যে তুলনা হয়েছে লাইক অথবা অ্যাজ ব্যবহার করে, তাহলে বুঝতে হবে সেখানে মূলত সিমিলির ব্যবহার করা হয়েছে। দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, শি ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি, মানে কোনো একটা মেয়ের কথা বলা হচ্ছে, সে মৌমাছির মতো ব্যস্ত। এই যে সে, এটা হচ্ছে একটা মানুষ এবং বি হচ্ছে একটা প্রাণী। তাহলে এই যে বি, এটা একরকম জিনিস এবং মানুষ অন্যরকম, দুইটা আলাদা না, এই জন্য বলা হচ্ছে টু ডিফারেন্ট থিংস, দুইটা ভিন্ন রকম জিনিসের মধ্যে তুলনা। এবং এই যে শি, এর যে ব্যস্ততা, এই ব্যস্তকে তুলনা করা হচ্ছে অ্যাজ আ বি, মৌমাছির সাথে।
এবং এখানে মূলত তুলনা করতে ব্যবহার করা হয়েছে অ্যাজ। তার মানে বুঝতে হবে এখানে সিমিলির ব্যবহার করা হয়েছে। আবার যদি বলি হি রানস লাইক দ্য ওয়াইন্ড, এখানে যে হি রয়েছে, হি দ্বারা একটা মানুষকে বোঝাচ্ছে, আর এখানে ওয়াইন্ড মানে বাতাস। তার এই যে রান, রান মানে দৌড়ানো, তার এই দৌড়ানোকে তুলনা করা হচ্ছে বাতাসের সাথে, মানে সে বাতাসের মতোই দৌড়ায়। এই যে এখানে হি একটা মানুষ এবং ওয়াইন্ড একটা অন্যরকম জিনিস, এদেরকে তুলনা করা হচ্ছে লাইক দিয়ে। তার মানে বুঝতে হবে এখানে সিমিলির ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা সিচুয়েশন 1কে বর্ণনা করব। এখানে দেখো আমি 3টা দিয়েছি, এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা লিখতে পারো। এটুকু কিছু না, এটুকু আমি জাস্ট এমনিতেই দিয়েছি। দেখো প্রথমটা হচ্ছে সারা ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি। সারাকে আমি তুলনা করতেছি মৌমাছির সাথে, এবং এখানে দেখো আমি অ্যাজ ব্যবহার করেছি, তার মানে এখানে সিমিলির ব্যবহার রয়েছে। তোমরা চাইলে এটুকু লিখতে পারো, এটুকু লিখলেই এনাফ। সারা ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি। সারা মৌমাছির মতোই ব্যস্ত। তাহলে সারা একটা মানুষ এবং বি একটা প্রাণী, দুইটা ভিন্ন রকম জিনিসের মধ্যে আমরা অ্যাজ ব্যবহার করেছি, তার মানে এখানে সিমিলির ব্যবহার রয়েছে। এটুকু তোমাদের না লিখলেও হবে, আমি জাস্ট সেন্টেন্সটা সুন্দর করার জন্য দিয়েছি। সারা ইজ অ্যাজ বিজি অ্যাজ আ বি অলওয়েজ বাজিং, বাজিং মানে গুঞ্জন করা, অলওয়েজ বাজিং অ্যারাউন্ড দ্য হাউস, যে কিনা সারাক্ষণ বাড়ির আশেপাশে গুঞ্জন করে বেড়ায়। এরপরে যেটা দিয়েছি দেখো, সারা ইজ লাইক আ হুইল ওয়াইন্ড। হুইল ওয়াইন্ড মানে ঘূর্ণিঝড়। সারাকে আমি ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করতেছি, সে ঘূর্ণিঝড়ের মতো। নেভার স্টপিং ফর আ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্যও সে থামে না। তাহলে সারাকে তুলনা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের সাথে লাইক ব্যবহার করে, তার মানে এখানে সিমিলির ব্যবহার রয়েছে। তোমরা চাইলে এটাও লিখতে পারো। এবং আরেকটা দিয়েছি দেখো, সারা ইজ অ্যাজ লাইভলি, লাইভলি মানে প্রাণবন্ত, সতেজ। সারা ইজ অ্যাজ লাইভলি অ্যাজ আ ফায়ার ক্র্যাকার। ফায়ার ক্র্যাকার মানে আতশবাজি। তাহলে সারা আতশবাজির মতোই প্রাণবন্ত। মূলত আতশবাজি দেওয়ার কারণ হচ্ছে, আতশবাজি মানুষ কখন ফোটায়, যখন সে খুব আনন্দিত হয়, ফর এক্সাম্পল ঈদের সময়। এই জন্য আমি এখানে আতশবাজি দিয়েছি, যে সারা আতশবাজির মতোই প্রাণবন্ত। বাস্টিং উইথ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম, সে শক্তি এবং উদ্দীপনায় ফেটে পড়ে, তার মানে সে সবসময় আনন্দিত থাকে। তোমরা চাইলে এটাও লিখতে পারো। এর মধ্যে থেকে যেটা তোমাদের ভালো লাগবে সেটাই লিখবে। এভাবে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে প্রতিটাই শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সিচুয়েশন 2 আমি তোমাদের সাথে শেয়ার করব।